কাশ্মীর পৌঁছলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বাদামীবাগে ক্যান্টনমেন্টে আর্মি বেস হাসপাতালে যেতে পারেন রাহুল। পহেলগাম কাণ্ডে আহতদের অনেকেই ওই হাসপাতালে ভর্তি। তাদের সঙ্গে কথা বলবেন বিরোধী দলনেতা। বেশ কয়েকটি প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করবেন রাহুল। বাদামীবাগে ক্যান্টনমেন্টে আর্মি বেস ক্যাম্পে রাহুল গান্ধী। পহেলগাম কাণ্ডে আহতদের অনেকেই ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবেন বিরোধী দলনেতা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। তার কাছ থেকে আশিস দা, রাজনৈতিকভাবে বিরোধী দলনেতার এই কাশ্মীর সফরটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত। অনেক সময় দেখা যায় যে এই ধরনের একটা ঘটনা ঘটলে যারা সরকারে আছেন বা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা জায়গাটাকে কিছুটা ঘিরে রাখেন অন্তত কিছুদিন, এবং বিরোধী দলের নেতাদের সেই জায়গায় যাওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করেন। এর আগে রাহুল গান্ধীকেই আমরা আটকাতে দেখেছিলাম। রাহুল গান্ধী যখন সম্ভল মসজিদ লাগোয়া এলাকায় হিংসার ঘটনা ঘটার পরে সেখানে যাচ্ছিলেন, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা আটকে দিতে দেখেছিলাম। কিন্তু এবারে কাশ্মীরের ঘটনার পরে সর্বদলীয় বৈঠকের ঠিক পরের দিন যখন রাহুল গান্ধী কাশ্মীর যাওয়ার কর্মসূচি নিলেন, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে আটকাবার মতো কোনো রকম চেষ্টাই করা হলো না। বরং রাহুল গান্ধী যাতে তার কর্মসূচিগুলো ঠিকমতো শেষ করে আসতে পারেন সে ব্যাপারে সরকারি তরফে সহযোগিতা করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। যেমন রাহুল গান্ধী একটি ক্যান্টনমেন্টে আর্মি বেস হসপিটালে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন, আহতদের সঙ্গে কথা বলবেন। কেবল তাই নয়, রাহুল গান্ধী কাশ্মীরে একাধিক সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন। এই যে পরিস্থিতিটা, রাহুল গান্ধী যাওয়ার কর্মসূচি এবং সেটাকে সরকারের পক্ষ থেকে না আটকানোর চেষ্টা, এর মধ্যে কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একটা জিনিস পরিষ্কার, যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকার একইভাবে অপরাধীদের শাস্তি দিতে চাইছে। এখানে রাজনৈতিক বিরোধিতাটাকে সামনে এনে সরকারের পক্ষে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক, কোনো বাধা তৈরি হোক, তা কিন্তু কংগ্রেস চাইছে না। সেই জন্য প্রথম দিকে রাহুল গান্ধী নিরাপত্তার ঘাটতি সংক্রান্ত কথা বলবার পরেও যখন মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তিনি স্পষ্ট করে দেন যে এই ব্যাপারে কংগ্রেস সরকারের সঙ্গে থাকবে, তারপরে গতকাল সন্ধ্যার সর্বদলীয় সভায় কংগ্রেস কিন্তু স্পষ্ট জানিয়েছে যে এই ব্যাপারে এখন রাজনৈতিক মতভেদ নয়, এখন দরকার দেশ ঐক্যবদ্ধভাবে সংকটের মোকাবিলা করা। কংগ্রেসের এই মনোভাব স্পষ্ট হয়ে যাবার পরেই কেন্দ্রীয় সরকারের মনোভাবে পরিবর্তন ঘটেছে। কেন্দ্রীয় সরকার দেখছে যে যাতে রাহুল গান্ধী তার কর্মসূচিটি নির্বিঘ্নে শেষ করে ফিরে আসতে পারেন, সেই জন্য রাহুল গান্ধী ইতিমধ্যেই কাশ্মীরে শ্রীনগরে পৌঁছে গিয়েছেন। শ্রীনগর থেকে পহেলগাম যেতে কয়েক ঘন্টা লাগবে। হয়তো আজকে সূর্যালোক থাকার মধ্যেই তিনি বাদামীবাগের ক্যান্টনমেন্টে আর্মি বেস হাসপাতালে পৌঁছে যাবেন। তারপরে পহেলগামে এবং ফেরবার পথে শ্রীনগরে তিনি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয় কিনা, যদিও সর্বদলীয় বৈঠক হয়ে গেছে, সেখানে একবার কথাবার্তা বা মত বিনিময় হয়েছে, কিন্তু এর পরেও যখন কাশ্মীরে বিরোধী দলনেতা গেছেন, লোকসভার বিরোধী দলনেতা,
তখন সেখানে জম্মু কাশ্মীর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন কিনা সেদিকে নিশ্চয়ই পর্যবেক্ষক মহলের নজর রয়েছে। সব মিলিয়ে রাহুল গান্ধীর নির্বিঘ্নে কাশ্মীর সফরটা কিন্তু জাতীয় ঐক্যের একটা ছবি হয়ে ধরা পড়ছে। জাতীয় ঐক্যের ছবি, যেখানে প্রধান বিরোধী দলের বিরোধী নেতা, বিরোধী দলনেতা তাকে নির্বিঘ্নে কাশ্মীর, এমনকি পহেলগামে যেখানে আহতরা রয়েছেন বাদামীবাগে সেই ক্যান্টনমেন্ট হসপিটালে, আর্মি হসপিটাল সেটা, সেখানেও নির্বিঘ্নে ঢোকবার অনুমতি দেওয়া হচ্ছে। এখন দেখা যাক সারাদিন ধরে রাহুল গান্ধীর এই সফরটা কী চেহারা নেয়, কী রূপ নেয়। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম নিউজ রুম থেকে, সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গে।